নমস্কার বন্ধুরা, ভাবলাম কথা যখন বলতে পারি তখন ভিডিও বানাই। আপনারা নিশ্চয়ই সাপোর্ট করবেন এই আশা নিয়ে। আজকে আপনাদের এক হার না মানা হারের গল্প শোনাবো। আপনারা বিজলি মুর্মুর নাম অনেক আগেই শুনেছেন আশা করছি। শালবনীতে জন্মগ্রহণ করেন। মাত্র 12 বছর বয়সে সে বিবাহিত জীবনে প্রবেশ করে। তার 1 বছরের মাথায় এক পুত্র সন্তানের জন্ম দেয়। এরপর ছেলেকে স্কুলে ভর্তি করে। স্কুলে ছেলেকে ভর্তি করার পর গার্জেনদের যে স্পোর্টস কম্পিটিশান হয় সেখানে প্রথম অংশগ্রহণ করেই প্রথম হয়। এরপর থেকে মোড় ঘুরে যায় জীবনের। তখন স্বামী অসুস্থ। খেলাধুলো অংশগ্রহণ করে চারিদিক থেকে সফলতা অর্জন করতে থাকে। এই সময় বিভিন্ন জায়গায় খেলাধুলায় নাম করে, কিন্তু চরম দারিদ্রতার সঙ্গে লড়তে লড়তে বিপর্যস্ত অবস্থা হয়ে পড়ে। তখন তার এক দাদা সম্পর্কে তার কাছে সাহায্যের জন্য বলে। ছেলে এক ল্যাপটপ কিনবে, এই জন্য বায়না ধরে। দাদা সাহায্য করতে চায়, দেয় 10,000-এর উপরে কিছু টাকা, কিন্তু ছেলের সঙ্গে পরামর্শ করে এই টাকা নিয়ে ছোট এক টোটো কোম্পানির অফিসে সেখানে গিয়ে বলে, আমাকে যদি একটা টোটো দেন তাহলে আমি এই টোটো চালিয়ে আপনাদের পয়সা বাকিটা শোধ করে দেবো। টোটোর দাম 50,000 টাকা। মালিক দিতে রাজি হয়নি, কিন্তু তাদের ফোন নম্বর ঠিকানা নিয়ে রাখে। 2-1 দিন পরে তার বাড়িতে আসে এবং তার হতদরিদ্র অবস্থার কথা শুনে তাকে অফিসে ডাকে। দুজনেই ছুটে যায় সেই অফিসে। এর মাঝখানে একদিন দিদি নম্বর 1 থেকে ডাকা হয় তাকে অডিশনের জন্য, যদিও অডিশন অনেক আগেই দেওয়া ছিল। তো সেখানেও সে তার দুঃখের কাহিনী বলে এবং সকলের কাছে পৌঁছে যায় তার দুঃখের বার্তা। এইভাবে চলতে চলতে আপনার টোটো তো অফিসে গিয়ে নিয়ে আসে, কিন্তু চালাতে জানে না। মাঝপথে ছেড়ে দেয়। দেওয়ার পরে মাঝখানে 1 থেকে 2 জন যাত্রীও পেয়ে যায় যাওয়ার পথে। সেই হলো তাদের প্রথম টোটো থেকে আর্ন। আর সেই পয়সা নিয়ে টোটোর জন্য পূজা দেয়। এরপর থেকে টোটো চালিয়ে শালবনীতে তার জীবন যুদ্ধে জয়ী হয়। আর আজকের তো আপনাদের সকলের পরের ইতিহাস জানা। অন্য কোনো সময় অন্য কোনো পরিসরে আপনাদের এই ঘটনা জানাবো। নমস্কার, সাপোর্ট করবেন।